বেজিংয়ের গ্রেট হল অব পিপল, সামনে সারি করে দাঁড়িয়ে আছে সামরিক গার্ড। বাতাসে উঠছে আমেরিকা আর চীনের পতাকা। লাল কার্পেটের উপর দিয়ে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাইরে থেকে দৃশ্যটা যেন পুরনো দিনের সিনেমার মতো, সেই হাসিমুখ, সেই হ্যান্ডশেক আর নানা রকমের আনুষ্ঠানিকতা। কিন্তু এর আড়ালে চলছিল পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতার লড়াই। এর মধ্যে আছে ইরান যুদ্ধের ছায়া, চীনের বিরুদ্ধে মার্কিন শুল্ক যুদ্ধ, তাইওয়ান নিয়ে সামরিক প্রতিদ্বন্দ্বিতা এবং রাশিয়া চীন ঘনিষ্ঠতার ঠান্ডা লড়াই। তবে এখানে নাটকীয়তা বাড়িয়েছে ট্রাম্পের নিজস্ব কূটনৈতিক স্টাইল আর হোয়াইট হাউসের নতুন পুল আর বলরুম নির্মাণ নিয়ে আলোচনা। ভাবছেন ট্রাম্প শি জিনপিং এর আলোচনায় পুল আর বলরুমের কি আছে? বলবো সে কথা, তবে আগে একটু অন্য একটা কথা বলে নিই। ট্রাম্পের বেজিং সফর হওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু সেটি পিছিয়ে যায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে। যুদ্ধের এক পক্ষ ইরান, সেটা আমরা জানি, আর সেই ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার চীন। চীনের বিশাল অর্থনীতি চালাতে যে বিপুল জ্বালানি প্রয়োজন হয়, তার প্রায় 1/5 আসে ইরান থেকে। আর ইরানের তেল রপ্তানির 90% যায় চীনে। কাজেই আমেরিকা যখন ইরানের উপরে হামলা করে, তখন পরোক্ষভাবে এটা চীনের উপরও চাপ সৃষ্টি করা। ট্রাম্প সবসময় বলেন শি জিনপিং তার বন্ধু। একই কথা তিনি মোদি সম্পর্কে, এমনকি ভ্লাদিমির পুতিন সম্পর্কেও বলেন। এমনকি তার চরম শত্রু উত্তর কোরিয়ার কিম জং উনকেও তিনি বহুবার স্মার্ট গাই বলেছেন। সবাই জানে ট্রাম্প যতই মুখে মুখে বন্ধু বলুক না কেন, পেছন থেকে ছুরি মারতে তার মতো ওস্তাদ আর কেউ নেই। শি জিনপিং এদিক থেকে একেবারেই উল্টো। তিনি এসব ফালতু কথার চেয়ে রাষ্ট্রীয় স্বার্থকেই বেশি গুরুত্ব দেন। একটা ঘটনা মনে করিয়ে দিলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। 2017 সালে ট্রাম্প আর শির প্রথম দেখা হয় ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টে। ট্রাম্প স্মৃতিচারণ করে বলেন, আমরা তখন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু কেক খাচ্ছিলাম। সেই কেক খেতে খেতে ট্রাম্প শিকে জানান, আমেরিকা সিরিয়ায় মিসাইল হামলা চালিয়েছে। এই ঘটনা কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, ট্রাম্প বোঝাতে চেয়েছিলেন তিনি যে কোনো সময় যুদ্ধ করতে পারেন। দ্বিতীয়ত, তিনি শিকে জানাতে চান আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি। আর তৃতীয় বিষয়টি হল, শি ট্রাম্পের সাথে শান্ত আচরণ করেন, কোনো প্রতিক্রিয়াই দেখাননি। এর কয়েক মাস পর ট্রাম্প যান বেইজিংয়ে। এবার চীনের পাল্টা জবাব দেবার পালা। সেখানে ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় ফরবিডেন সিটিতে। এটি শুধু পর্যটন নয়, বরং পরিষ্কার রাজনৈতিক বার্তা। চীন দেখাতে চেয়েছিল তারা শুধু অর্থনৈতিক পরাশক্তি নয়, 1000 বছরের সভ্যতার উত্তরাধিকারী। এই সভ্যতা ট্রাম্প যতই চেষ্টা করুক, কখনো অর্জন করতে পারবেন না। এবার সাম্প্রতিক ঘটনায় আসা যাক। কয়েক সপ্তাহ আগে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী একটি জাহাজ আটক করে। ট্রাম্প অভিযোগ করেন চীন নাকি গোপনে আমেরিকার অবরোধ এড়িয়ে ইরানের হাতে একটি গিফট বা উপহার পাঠাচ্ছিল। এই মন্তব্যের পর আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ ট্রাম্প স্পষ্ট করে বলেননি জাহাজে কি ছিল, সেটি সামরিক সরঞ্জাম ছিল কিনা, বা সত্যিই চীন সরকার সরাসরি জড়িত ছিল কিনা। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলে, মার্কিন কর্মকর্তাদের সন্দেহ ছিল জাহাজটিতে সামরিক কাজে ব্যবহারযোগ্য উপাদান থাকতে পারে। চীন অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। এই ঘটনা থেকেই প্রমাণ হয় ট্রাম্প ও শি জিনপিং প্রকাশ্যে যতই বন্ধুত্বের কথা বলুন না কেন, বাস্তবে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী। এবং এই প্রতিদ্বন্দ্বিতার মূল কারণ আসলে অর্থনীতি, বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ। ট্রাম্প সবসময় অভিযোগ করেন চীন অন্যায়ভাবে আমেরিকার বাজার দখল করছে। তিনি দাবি করেছেন চীন মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে আমেরিকার অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে। চীন মার্কিন প্রযুক্তি কপি করে আমেরিকান মেধাস্বত্বকে ক্ষতিগ্রস্ত করছে, এবং চীন সস্তা পণ্য উৎপাদনের মাধ্যমে আমেরিকান শিল্পকে ধ্বংস করেছে। আগেরবারের মতো এবারও ক্ষমতায় এসেই চীনের উপর ব্যাপক ট্যাক্স বসান ট্রাম্প। রয়টার্স বলছে, দুই নেতার হাসি মুখে হ্যান্ডশেকের আড়ালে ছিল আধিপত্যের লড়াই। এই আধিপত্যের লড়াইয়ের একটা বড় ইস্যু অবশ্য তাইওয়ান। যদিও এই সফরে এ বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু দুই দেশের মধ্যকার সম্পর্কে এটা এখন বিশাল চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে, অন্যদিকে আমেরিকা তাইওয়ানকে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা করেই যাচ্ছে। চীনের হিসাবে এটি তাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আর আমেরিকার হিসেব হলো এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার প্রশ্ন। কাজেই ট্রাম্প ও শি যখন বাণিজ্য বা কূটনীতি নিয়ে কথা বলছিলেন,
এর আড়ালে এই আধিপত্যের লড়াইটাও ছিল। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন ফার্স্ট লেডি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি বলেন, ট্রাম্প রিয়েলি ওয়ান্টস শি জিনপিং টু লাইক হিম অ্যান্ড শি কুডন্ট কেয়ারলেস। অর্থাৎ ট্রাম্প খুব চান শি জিনপিং তাকে পছন্দ করুক, কিন্তু শির এ ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই। এবার সেই পুল আর বলরুম নিয়ে কথাটা বলা যাক। পুরো সফরের সবচেয়ে অদ্ভুত ও আলোচিত অংশ সম্ভবত এটি। ট্রাম্প বলেছেন বছরের শেষে শি ওয়াশিংটন সফরে এলে তিনি তাকে সংস্কার করা লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল দেখাতে চান। যারা জানেন না তাদের জন্য বলছি, এই পুলটি হলো আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি কৃত্রিম জলাধার। এর এক পাশে লিঙ্কন মেমোরিয়াল আর এক পাশে ওয়াশিংটন মনুমেন্ট। এই জলাধারটি তৈরি করা হয়েছে মূলত এই মনুমেন্টগুলোর প্রতিফলন দেখানোর জন্য। এই পুলের পাশে দাঁড়িয়েই মার্টিন লুথার কিং 1963 সালে তার বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম ঘোষণা দেন। ট্রাম্প শি জিনপিংকে পুল দেখাতে চাওয়া মানে তিনি আসলে আমেরিকার ঐতিহাসিক ও স্থাপত্য সৌন্দর্য দেখানোর কথা বলছিলেন। কিন্তু ট্রাম্প আসল মজাটা করেছেন এর পরের লাইনে। তিনি বলেন একই সাথে তিনি হোয়াইট হাউসের নতুন বলরুমটিতেও শি জিনপিংকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নির্মাণ কাজের ধীরগতির জন্য সেটি আর দেখানো যাচ্ছে না। খুবই ইঙ্গিতপূর্ণ কথা। অর্থাৎ ওয়াশিংটনের রাস্তার পাশে জনসভার জায়গা দেখানো যাবে ঠিকই, কিন্তু হোয়াইট হাউসের অন্দরমহলে ঢোকার অধিকার নেই। হোয়াইট হাউসে শি জিনপিং যাবেন ঠিকই, কিন্তু বলরুম নিয়ে ট্রাম্পের খোঁচাটাও তার নিশ্চয়ই মনে থাকবে। শেষ করার আগে আবার বলতে চাই, এই সফরকে শুধু একটি রাষ্ট্রীয় সফর হিসেবে দেখলে ভুল হবে। আমেরিকা আর চীন সরাসরি যুদ্ধ করছে না ঠিকই, কিন্তু দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক শক্তি, জ্বালানি, মধ্যপ্রাচ্য, রাশিয়া, তাইওয়ান, এমনকি পৃথিবীর অন্য দেশের ভবিষ্যৎ নিয়েও লড়াই চলছে। এই লড়াইয়ের মধ্যে তারা কেক খাচ্ছেন, লাল গালিচায় হাঁটছেন, পুলে জর্জ ওয়াশিংটনের ছায়া দেখার কথা বলছেন, আবার একই সঙ্গে ট্যাক্স বাড়াচ্ছেন, পরস্পরের প্রতিপক্ষকে শক্তিশালী করছেন। কাজেই ট্রাম্পের এই চীন সফর ছিল শুধু একটা কূটনৈতিক সফর নয়, এটি দুই দেশের ক্ষমতার রাজনীতির প্রতীকী নাট্যমঞ্চ।